বেতন পাচ্ছেন না হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। প্রতিবাদে আজ সকাল 8টা থেকে চুঁচুড়ার পিপলপাতি মোড় অবরোধ করেছেন তারা। ঘটনাস্থলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ, গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। তারা কাজ বন্ধ করে দেওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে হুগলি চুঁচুড়া পুরসভায়। জল, বিদ্যুৎ সহ পুরো পরিষেবা বন্ধই হতে বসেছে। এর আগে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, অস্থায়ী পুরকর্মীদের বেতন দিতে 3 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিধায়কের এই ঘোষণা নিয়ে আপত্তি জানান পুরো চেয়ারম্যান। এই নিয়ে রীতিমতো ধুন্ধুমার বাঁধে। বেতন না পাওয়ায় আজ সকাল থেকে পথে নেমেছেন অস্থায়ী পুরকর্মীরা। শুরু হয়েছে পথ অবরোধ। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। ওটাই দেখাচ্ছি। এখনো অধরা উড়িষ্যার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী। বন দপ্তর সূত্রে খবর, এখনো সে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের কেশরাজ জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ। হংসরাজ, রেডিও কলার গতিবিধি জানান দিলেও বাঘের দেখা কিন্তু এখনো মেলেনি। সেই জায়গা থেকে বন দপ্তরের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো সোনালি, যেটা হচ্ছে কি, বন দপ্তর তো রেডিও কলার থেকে শনাক্ত করতে পেরেছে কি বাঘটি এখন রায়কা জঙ্গলের আশেপাশে কিন্তু 3 কিলোমিটার রেডিয়াসে ঘোরাফেরা করছে। এবং গতকাল যেটা হয়েছে কি, গতকাল রাহামদা গ্রামের বেশ কিছু গবাদি পশুর উপরে হামলা চালায় এই বাঘিনী বলে গ্রামবাসীদের দাবি, এবং তার মধ্যে কয়েকটি গবাদি পশু মারাও গেছে। এবং সেই যে মারা গেছে যে ছাগলগুলি, সেগুলোকে নিয়ে বন দপ্তর কিন্তু ইতিমধ্যেই পোস্টমর্টম শুরু করেছে। নিশ্চিত হতে চাইছে কি এই বাঘিনীর হামলায় কি তাদের মৃত্যু হয়েছে না এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে। যদিও গ্রামবাসীদের দাবি কি এই বাঘিনীর হামলাতেই কিন্তু এই গবাদি পশুগুলো মারা গেছে। ইতিমধ্যেই কিন্তু রাহামদা গ্রামের আশেপাশে জাল পাতার কাজ শুরু করেছে বন দপ্তর, এবং কড়া নজরদারি শুরু করেছে বন দপ্তর কি কোনো রকম করে যদি বাঘিনীকে বাগে আনতে পারে। যদিও এখনো গ্রামে কিন্তু প্রচন্ড আতঙ্ক রয়েছে এই ঘটনা নিয়ে। ধন্যবাদ হংসরাজ। এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক। দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মোক্তার আলম। বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, একের পর আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা ক্রমাগত বাড়ছে, এবং এই মোক্তার আলম যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিভাবে এই চক্রের সঙ্গে জড়িত, প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানতে পারছে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, এই যে মোক্তার আলম 42 বছর বয়সী, এই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হয়েছে দত্তপুকুরে তার বাড়ি থেকেই। এবং এর আগেও 2021 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তখন চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একই রকম অভিযোগ ছিল, যে জাল নথি তৈরি করার অভিযোগ তার বিরুদ্ধে। এবং এই যে মোক্তার আলম, সেই মোক্তার আলমের সঙ্গে সমরেশ বিশ্বাস, অন্যতম কিংপিন এই চক্রের, সেই সমরেশ বিশ্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এবং যেটা মনে করছেন তদন্তকারীরা, সমরেশ বিশ্বাস যেমন বিভিন্নভাবে বেশ কয়েকজনকে কাজে লাগিয়ে প্রথমে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের ডকুমেন্টস তৈরি করা, এবং যেটা জাল অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করা, এবং তারপর সেগুলো পোর্টালের মাধ্যমে প্রবেশ করিয়ে সেগুলো নর্মাল যে প্রসেসে পাসপোর্ট তৈরি হয় সেইভাবে পাসপোর্ট তৈরি করা হতো। পরবর্তীকালে সেই পাসপোর্টের অ্যাড্রেস বা ঠিকানা অন্যরকম দেওয়া হতো বা ভুল দেওয়া হতো, যাতে সেগুলো কোনো রকম ঠিকানাতে না পৌঁছাতে পারে। এবং তারপরেই যেটা জানা যায় যে বিভিন্ন পোস্ট অফিস থেকে সেগুলো যখন বিভিন্ন ঠিকানার উদ্দেশ্যে রওনা নিয়ে যাওয়া হতো বা রওনা দিতেন যারা সেখানকার পোস্টম্যান বা অন্য কোনো ব্যক্তি বা অস্থায়ী কর্মীরা, তখনই সেটা সেখান থেকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো, বা পোস্ট অফিসে ফিরে আসলে তখন সেখান থেকে কালেক্ট করা হতো। এই যে প্রসেস যেটা সমরেশ বিশ্বাস চালাতো, সেই একই রকমভাবেই কিন্তু তার সঙ্গে সঙ্গী এই ব্যক্তি যে মোক্তার, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তোমায় জানিয়ে রাখি, তার কাছ থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে, যে এটিএম কার্ড, প্যান কার্ড বেশ কয়েকটি সংখ্যায়, এবং সেগুলো অন্য কোনো ব্যক্তি, সেগুলো কেন তার কাছে রয়েছে, তাদের এই যে চক্র যেভাবে কাজ করছিল সেখানের সঙ্গে এগুলো কি সম্পর্কিত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ।